নমস্কার বন্ধুরা, আমি হৃদয় এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে নেপালে একটি সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার কারণ হলো নেপালের সরকার বিভিন্ন ধরনের সমাজ মাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি নিষিদ্ধকরণের একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং এই সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদে নেপালের জনসাধারণ বিক্ষোভে অংশগ্রহণ করেছে। তারা রাস্তায় নেমে পড়েছে, তারা রাস্তায় আন্দোলন করছে। তো দেখা যাচ্ছে যে আন্দোলনকারীদের মধ্যে অধিকাংশই যুব সমাজ থেকে উঠে আসা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। তো এখানে একটা কথা ব্যবহার করা হচ্ছে যে আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই হচ্ছে জেন জি এর আন্দোলনকারী। তো জেন জি বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে, কেন জেন জি কথাটা ব্যবহার করা হচ্ছে আন্দোলনকারীদের জন্য? তো এর আগে কখনো এইভাবে জেন জি শব্দ বা অন্য কোনো শব্দ ব্যবহার করা হতো না আন্দোলনকারীদের জন্য, কিন্তু নেপালে যে আন্দোলনকারীরা রাস্তায় আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের জন্য ব্যবহার করা হচ্ছে যে তারা নাকি বেশিরভাগই জেন জি এর আন্দোলনকারী। তো জেন জি কথাটা কেন ব্যবহার করা হচ্ছে সেটাই আমরা একটু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। তো দেখো, বর্তমান সময় অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত মানব গোষ্ঠী বা মানব জাতিকে কয়েকটি প্রজন্মে অর্থাৎ কয়েকটি জেনারেশনে ভাগ করা হয়। তো প্রথম যে জেনারেশন সেটা হচ্ছে দ্য লস্ট জেনারেশন, যাদের জন্ম প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালীন সময় অর্থাৎ 1890 থেকে শুরু করে বা 1890 বা 1900 মাঝামাঝি থেকে শুরু করে 1914 সালে আমাদের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ, টোটাল 4 বছর যুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। তো এর মাঝামাঝি 1890 থেকে শুরু করে 1914 পর্যন্ত মাঝামাঝি সময় যারা জন্মগ্রহণ করেছে এবং যারা এই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে অনুভব করে বেড়ে উঠেছে, প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার মাঝে নিজেকে বেড়ে তুলেছে, তো এরা হচ্ছে আমাদের লস্ট জেনারেশন। কারণ এদের না ছিল কোনো ভবিষ্যৎ, না ছিল এদের কোনো উদ্দেশ্য, না ছিল এদের কোনো লক্ষ্য। এরা জানতোই না যে এরা কি করবে। এরা এক প্রকার হারানো, দিশেহারা প্রজন্ম ছিল, সেই জন্য এদেরকে বলা হতো দ্য লস্ট জেনারেশন। এটা ছিল আমাদের প্রথম জেনারেশন। তখন থেকে জেনারেশনকে বিভাগ করা শুরু হয়েছিল। আর তারপরে আসে 1914 থেকে শুরু করে যারা 1930 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং এরা কি হয়েছে, এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভাবধারা সেটাকে অনুভব করেছে এবং সেই জন্য এই জেনারেশনকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের জেনারেশন অথবা দ্য গ্রেটেস্ট জেনারেশন। এই জেনারেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা সেটাকে উপলব্ধি করেছে এই গ্রেটেস্ট জেনারেশন, যারা 1914 থেকে 1930 সাল পর্যন্ত সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছে এবং বেড়ে উঠেছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জেনারেশন অর্থাৎ দ্য গ্রেটেস্ট জেনারেশনকে জিআই জেনারেশনও বলা হয়ে থাকে। এরপরেই আসে দ্য সাইলেন্ট জেনারেশন, যারা 1930 সাল থেকে শুরু করে 1945 সালের মধ্যে জন্মগ্রহণ করে। তো তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে জন্মগ্রহণ করলো তাদের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রজন্ম বা জিআই জেনারেশন না রেখে কেন দ্য গ্রেটেস্ট জেনারেশনকে জিআই জেনারেশন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রজন্ম বলে পরিচিত করা হলো? তো তাদের জন্য বলে রাখি যে দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দ্য সাইলেন্ট জেনারেশন জন্মগ্রহণ করেছে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধটাকে কিন্তু উপলব্ধি করতে পারেনি, তারা অনুভব করতে পারেনি। কিন্তু যারা দ্য গ্রেটেস্ট জেনারেশনে তারা জন্মগ্রহণ করেছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধটাকে কী করেছে না, উপলব্ধি করেছে, তারা অনুভব করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতাকে। সেই জন্য দ্য গ্রেটেস্ট জেনারেশনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জেনারেশন বলা হয়। তার পরবর্তী যে জেনারেশন সেটাকে বলা হচ্ছে দ্য সাইলেন্ট জেনারেশন। আর এরপরেই আসে বেবি বুমার্স, যারা 1946 থেকে শুরু করে 1964 সালের মধ্যে জন্মগ্রহণ করেন, তাদেরকে বলা হয় বেবি বুমার্স জেনারেশন। তো এরা কারা? এরা হচ্ছে আমাদের পরম পূজনীয় মা, বাবা এবং আমাদের পরম পূজনীয় গুরুজনেরা হচ্ছেন এই জেনারেশনের অধিকারী, যারা এই যে 1946 থেকে শুরু করে 1964 সালের মধ্যে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। এরপরেই আসে জেনারেশন এক্স, যারা 1965 থেকে শুরু করে 1980-র মধ্যে জন্মগ্রহণ করেন।
যাদের বয়স বর্তমানে 39 বছর বয়স থেকে 53 বছর বয়সের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। তারপর আসে জেনারেশন ওয়াই, যা মিলেনিয়াস জেনারেশন নামেও পরিচিত, যারা 1980-র দশক থেকে 1990-এর দশকের মাঝামাঝি সময়ের মধ্যে জন্মগ্রহণ করেন। এই প্রজন্মকে প্রযুক্তি নির্ভর বা ডিজিটাল নেটিভ হিসাবেও চিহ্নিত করা হয়ে থাকে, কারণ তারা স্মার্টফোন, ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমের আগমনের সাথে সাথে এরা বেড়ে উঠতে থাকে। এদের বয়স বর্তমানে 34 থেকে 39 বয়সের মাঝামাঝি বা 39 বয়স পর্যন্ত হতে পারে। আর এরপরেই আসে আজকের নেপালে আন্দোলনকারী বা নেপালে আন্দোলনরত জেনারেশন জি, এবং এর পরের জেনারেশনটি হলো জেনারেশন আলফা। তো এই যে জেনারেশন জি যে আছে, এদের জন্ম থেকে মৃত্যু একদম ইন্টারনেটের সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একসাথে জন্ম নিয়েছে এরা। তো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া হচ্ছে এদের নিজের মায়ের পেটের ভাই। সরি, একটু বেশি বলে ফেললাম মনে হয়। তো এদের থেকে এদের ভাইসম ইন্টারনেট, স্মার্টফোন, তারপর কী বলে সোশ্যাল মিডিয়া ছিনিয়ে নিলে নেপালের এই হাল হবে না তো কী হবে? ভাইকে ছিনিয়ে নিচ্ছে, যেখানে জন্ম আমাদের একসাথে, ভাবা যায়? আন্দোলন তো হবেই। আর এরপরেই আসে জেনারেশন আলফা, মানে আমাদের বাচ্চা কাচ্চারা, অর্থাৎ এরা গিয়ে হলো ইন্টারনেট ভাইপো, ভাইজি ইত্যাদি। তো বন্ধুরা, তোমাদের জেনারেশন সম্বন্ধে সকলের জানা ছিল কি না সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।